আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন অন্যান্য নবীর উম্মতেরা বয়স পাইছে 500 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আমার নবী চোখের পানি বালাইয়া কান্দে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের হায়াত পেয়েছে 1000 বছর, 800 বছর, 900 বছর, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা বয়স পাইব গড়ে 50-60 বছর। কথাটা ঠিক কিনা? সর্বোচ্চ 100 বছর। আল্লাহ তাহলে আমার উম্মতেরা এত বছর বয়স পাবে না। অন্যান্য নবীর উম্মতের মতো বয়স বেশি না পাওয়ার কারণে তাদের সাথে আমলের দিক দিয়া আমার উম্মতেরা অনেক পিছনে পইরা যাইব। কথাটা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিব আপনি এত চিন্তা কইরেন না, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য বাইপাস রাস্তা আছি। বাইপাস, সুবহানাল্লাহ বলেন। যেটাকে বলা হয় কোমাচ্চা হোক, আছে না নাই? আপনি এই রাস্তা দিয়ে যাইতে যাইতে ঘুরে ঘুরে যাইতে যেতে অনেক বছর, অনেক সময়, অনেক টাইম লাগবে। যদি আপনি পাতালে পথ দেন বেশিক্ষণ লাগবে না, অর্ধেক টাইম কম লাগবে। কথাটা ঠিক না বেটি? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার আপনি হলেন আমার হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সকল নবীরা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে ঝাঁপ দিছি। আগুনে ঝাঁপ দেওয়ার পরে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহর সাথে বারংবার তুরবার যাইয়া কথা কইছে। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া কইরা গেছে রে, কিন্তু মূসা তো মুহাম্মদি নূরের কারণে জ্বলে নাই। আমার নূরের তাজাল্লিতে বিশাল পাহাড়টা জ্বলা পুইরা সারখার হইয়া গেছে। সুবহানাল্লাহ। যে এই জ্বলাটার কারণে পাহাড় এখন সুরমা বানাই দিছে। আল্লাহ কি বানাই দিছে? পাহাড় কান্দে, আল্লাহ আপনি আমাকে জ্বালাই দিলেন। মূসা আপনার কাছে আপনার সাথে দোয়া করার জন্য, কথা বলার জন্য, আপনাকে দেখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তুর পাহাড়ের মধ্যে উঠছি। আল্লাহ গো, আপনার কোটি কোটি নূরের তাজাল্লি থেকে এক সিটা নূরের তাজাল্লি মাত্র মারছেন তুর পাহাড়ের উপরে। আমি তুর পাহাড় সহ্য করতে পারি নাই। মূসা নবী আপনারে দেখতে চাইছে, মূসা নবীও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম কয়, রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, লাং তারানি, তুমি আগে আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম কয়, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখবই, তোমার সাথে আমি দেখতে চাই, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ কয়, লাং তারানি, মূসা রে তুমি তো আমাকে দেখতে পারবা না। দেখার মতো সেই স্ত্রী, সেই এত বড় পাওয়ার, সেই এত বড় যোগ্যতা তুমি মূসা নবীর নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মূসা নবী আমার আল্লাহরে দেখতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দাওয়াত দিয়া সরাসরি আমার আল্লাহর সাথে বইসা আমার নবী কথা বইলা আসছে। কথাটা ঠিক কিনা? আমার নবীর আল্লাহ তাআলা কত পাওয়ার দিছে। হ্যাঁ, লাং তারানি, আল্লাহ কয় মূসা রে তুমি দেখতে পারবা না। মূসা কয়, না না রব্বি আরনি, আমি তোমাকে দেখবই। কারণ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বাহানা করতেন, বারবার কথা বলতেন। মূসা রে তুমি যদি আমাকে দেখতেই চাও তাহলে ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি বলে দিলাম তুর পাহাড়ের চতুর্দিক দিয়া 13 মাইল এরিয়া পর্যন্ত কোনো কিছু থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 13 মাইল এরিয়ার মধ্যে হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন, ও জিবরাইল যাও, আমার বন্ধু মূসা নবী আমার সাথে কথা বলবে। আল্লাহ তাআলা মূসারে ডাক দিয়ে বলেন, মূসা রে আগামীকাল সোমবারে সকাল 10টা বাজে তোমার সাথে তুর পাহাড়ে আমি আল্লাহর কথা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডেট দিয়া দিলেন। মূসা আলাইহিস সালাম প্রস্তুতি গ্রহণ করে আসবে। এর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমি আল্লাহ তাআলা আমার মূসা নবীর সাথে তুর পাহাড়ে কথা বলবো আগামীকাল 10টায়। কিন্তু এর আগে কি করতে হবে জানোনি? এই তুর পাহাড়ের চতুর্দিক এরিয়ার মধ্যে 13 মাইল এরিয়ার মধ্যে কোনো আমার সৃষ্টি থাকতে পারবে না, কোনো কিছু থাকতে পারবে না। 13 মাইল এরিয়ার মধ্যে
কীট পতঙ্গ পশু পাখি যত সৃষ্টি আছে কিচ্ছু থাকতে পারবে না। এই জায়গাটা পুরো বাউন্ডারি দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দিবা? বাউন্ডারি দিয়ে দিবা, একদম পুরা বাউন্ডারি দিয়ে দিলেন, 13 মাইল এরিয়া। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, সূর্যের আলো পর্যন্ত পড়তে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সূর্যের আলো পড়তে পারবে না, একদম আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, একবারে এমন ভাবে বাউন্ডারি দিবা যাতে আমি আল্লাহর নূরের তাজাল্লিটা সারার পরে বাউন্ডারির বাইরে যেতে না পারে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূরের তাজাল্লি কেউ সহ্য করতে পারবে না। আমার বন্ধু মুসা নবী, আমাকে আমি আল্লাহকে দেখতে চাই, আমি তার আবদার না রেখে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম 13 মাইল এরিয়া পর্যন্ত সকল বাউন্ডারি দিয়ে দিলেন। বাউন্ডারি দিয়ে একবারে সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। দিনের 10টার আগেই মুসা আলাইহিস সালাম সুন্দর কাপড় চোপড় পরিয়া যখন বাউন্ডারির ভিতরে ঢুকছে রে, দেখে কোনো কিছুর আওয়াজ নাই। কথাটা ঠিক না বেঠিক? অনেক সময় পাখিও তো ডাকাডাকি করে আশেপাশে, কথাটা ঠিক কিনা? 13 মাইল এরিয়া যদি একবারে নিরবিচ্ছিন্ন হয়, দুনিয়া থেকে নিরবিচ্ছিন্ন, সব কিছু থেকে কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ আর মুসা আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একটু মনে মনে ভয় পাইতেছেন। সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুসা আলাইহিস সালাম। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের দিকে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বন্ধু গো, মনে 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 হয় কষ্ট পাইতেছেন, মনে 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 হয় ভয় পাইতেছেন, কারণ না 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 13 মাইল এরিয়া পর্যন্ত সব কিছু বাউন্ডারি দিয়া আমি আল্লাহর নূরের তাজাল্লিকে আমি নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে আপনার সাথে কথা বলার সময়, সাক্ষাৎ করার সময় অন্য কোনো সৃষ্টি জগৎ আমার নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে না যায়, আমি আল্লাহ তাআলা এই জন্য আগে থেকে সব কিছু বাউন্ডারি দিয়ে সেভ করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে 10টা বাজে টাইম দিল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের মধ্যে উঠছে। তুর পাহাড়ে উঠার পরে আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মুসা বন্ধু, তুমি কি রেডি আছো? নি তোমার সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, দেখা হবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, দীর্ঘদিনের একটা অপেক্ষা, অনেক দিন যাবত আপনার সাথে কথা বলি ইশারায়, অদৃশ্যের উপরে কথা বলি আল্লাহ, কিন্তু আপনাকে তো আমি আল্লাহ দেখি না। আমি মুসা আপনাকে দেখার জন্য অনেক বড় আগ্রহ, আজকে দেখবো, মনটা বড় আবেগ, অনেক আগ্রহ নিয়ে আসো এই তুর পাহাড়ে। আল্লাহ আমি হাজির হয়েছি। আল্লাহ বলেন, মুসা রেডি হয়ে যাও, এখনই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু রেডি হয়ে গেল। এখন আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি আবার আল্লাহর মুসা আলাইহিস সালাম তার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। ওই আল্লাহ তাআলা শত কোটি নূরের এক সিটা নূরের তাজাল্লি যখন আমার আল্লাহর মুসা আলাইহিস সালাম তার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য নূরের এক চিটা আল্লাহর কুদরতি নূর ছেড়ে দিলেন, এক সিটা নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া তুর পাহাড়ের মধ্যে পইরা গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো মুসা নবী রেডি হও, এখনই তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি রেডি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার সাক্ষাতের জন্য তো আমি অপেক্ষমান, প্রস্তুত। আমি তো অনেক দিন, এত বছর হয়ে গেল আমি আপনার সাথে কথা বলি, তর্ক বিতর্ক করি, আপনি আল্লাহকে তো আমি দেখি না, আপনাকে দেখার জন্য আমি অনেক আগ্রহ। আল্লাহ কই রেডি, রেডি কই আল্লাহ মাত্র কইছে শুরু, তোমার সাথে দেখা শুরু করে নূরের তাজাল্লি ছাড়ছে। এই নূরের তাজাল্লি হযরত মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আল্লাহর নূরের 1 কোটি নূরের এক অংশ
নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়িয়া পুরা পাথরের তুর পাহাড়টা জইলা পুরা সারখার হইয়া গেছে। হযরত মূসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া পইরা ছিল, বলেন না সুবহানাল্লাহ। কয়দিন পর্যন্ত? আওয়াজ দেবেন, কয়দিন? 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রয়েছে। 40 দিন পরে হুশ হওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়া কো, আল্লাহ আমি মাফ চাই, আমি ক্ষমা চাই গো আল্লাহ, আমি বুঝতে পারি নাই। আল্লাহ আপনি বলেছেন, আমি যখন বলেছি রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনি বলছেন লাং তারানি, আমি তুমি আমাকে দেখতে পারবে না। আমি আল্লাহ এই কথার ভাষার কোনো অর্থ আমি আল্লাহ বুঝি নাই। আপনার এক সিটা নূরের তাজাল্লি আমি মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলাম না গো আল্লাহ। 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া পইরা গেলাম। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। ওই পাহাড় আল্লাহর কাছে ডাক দিয়া, আল্লাহ আপনি আমাকে পাহাড় বানাইলেন, পাহাড় বানিয়ে পৃথিবীটারে আমাকে দিয়া খুঁটা মারছেন, খুঁটি গজাল মারছেন, কিন্তু আমি তো দুনিয়ার কাছে লাইগেছি, কিন্তু আপনি তো আমাকে এখন পুইরা দিলেন আল্লাহ, এখন আমার অবস্থাটা হবে কি? আল্লাহ ডাক দেওয়ার কয়, পাহাড় রেও আমার মাখলুক, আমার সৃষ্টি, যেহেতু আমি আল্লাহর রহমতের নূরের তাজাল্লি তোমার উপরে পড়েছে, তোমার দাম কমবে না, আমি আল্লাহ তোমাকে বাড়াইয়া দিয়া তোমাকে বরকত দিয়া দিব, বলেন না সুবহানাল্লাহ। তুমি এতদিন পাহাড় ছিলা, তোমাকে দেখার জন্য আসতো, আমি আল্লাহর নূরের তাজাল্লি তোমার শরীরে রাখছি, তুমি পুরা সারখার হয়ে গেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে সুরমা বানাই দিলাম, সুবহানাল্লাহ বলেন। এই সুরমা আমার পৃথিবীর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে, আর পৃথিবীর মানুষেরা তোমাকে নিয়া আগে তোমাকে ফারাই লইলে, আগে তোমাকে দিলমান লইলে, আগে তোমাকে অপমানগ্রস্ত কর লইলে, এখন না না না, পাহাড় রে তোমাকে সুরমা বানাই দিলাম, ওই সুরমা আমার বান্দা বান্দিরা নিয়ে চোখের মধ্যে দিবে, আমার বান্দা বান্দির চোখের আলো আমি আল্লাহ বাড়াইয়া দিব, বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের দাম কমছে না বাড়ছে? আওয়াজ দেবেন, কমছে না বাড়ছে? আল্লাহ ডাক দেয়া কয়, পাহাড় রে তুমি চিন্তা কইরো না, কারণ আমি আল্লাহ যার প্রতি রহমতের নজর দেব তার দাম কমবে না, তার দাম বেড়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। প্রথম বোঝা যাবে, মনে হয় না না তার কিছু নাই, হায় রে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তার দি বিপদের কোনো শেষ নাই, কথাটা ঠিক কিনা? আল্লাহ কয় না না, আমি তার এইভাবেই দিয়া রাখছি, সে আমার ইবাদত করে, আমি আল্লাহর জিকির করে, আমার বন্ধুর সুন্নাত আদায় করে, আমি আল্লাহর সঠিক নিয়ম কানুন মাইনা চলে, আমি আল্লাহ তাআলা তার ভিতরে ঈমানের নূর পয়দা করে দিয়েছি, আমি আল্লাহর রহমতের নজর তার উপরে, আমি আল্লাহ তাআলা তার ঈমানকে মজবুত করতেছি, দেখতাছি তারে কোনো বিপদ আপদ, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্যা, বিভিন্ন রকমের কথাবার্তা দিয়ে আমি তার ঈমানকে মজবুত করি, পরীক্ষা করি, দেখি সে কোনো বিপদে আপদে মানুষের কথায় কটূক্তির কারণে নিয়ে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া যা। আল্লাহ তাআলা কয় না না না, ওই বান্দা বান্দি গুলোরে দুনিয়ার মানুষে যত কটূক্তি করুক, যত মানবদস্তই করুক না কেন, ওই বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে বলে না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ছাড়ে না, আমি আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায়া দিয়া কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত কইরা লাই, বলেন না সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, আমি তাদেরকে সার্টিফাই, গ্রহণযোগ্যতা তৈরি করে দে, আমি তাদেরকে কি করি, আমার জান্নাতের জন্য আমি তাদেরকে নিযুক্ত করে ফেলি, বলেন না সুবহানাল্লাহ। হয়তোবা যে ব্যক্তিটা বেশি বেশি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমল করে, আখলাক করে, চরিত্রবান, সত্য কথা বলে, মানুষের সাথে মিশে কম, এবং দুনিয়ার সাথে কোনো কিছু তার সাথে সম্পর্ক কম, এই জন্য দুনিয়ার মানুষের কয় না সামাজিকতা কিছুই বুঝে না, কথাটা ঠিক না? কয় কি কয় না? কয় সামাজিকতা কিছুই বুঝে না, বুঝা আমল করে সেই। বর্তমান দুনিয়াতে চলতে হইলে সামাজিকতাও লাগে এই সেই, কয় কি কয় না? কোনো দরকার নাই সামাজিকতা, কোনো দরকার নাই, কোনো দরকার নাই সামাজিকতা। আল্লাহ তোমাকে চিনে কিনা এটা আগে দেখতে হবে, কথা ঠিক কিনা? তুমি সামাজিকতা কি
তুমি সামাজিকতা দিয়ে কি করবা? তোমাকে যদি আল্লাহ রাসূল তোমাকে যদি উম্মত হিসেবে পরিচয় না দেয়, আল্লাহ তাআলা যদি তার বান্দা হিসেবে পরিচয় না দেয়, তাহলে সামাজিকতা, তোমার সমাজের নেতৃত্ব, তোমার সমাজের এলাকার ক্ষমতা, তোমার দেশের পাওয়ার কোনো কাজে লাগবো? কথা কর না কেন, কোনো কাজে লাগবো? কারণ আল্লাহর কাছে কাজে লাগবে একটা বিষয়, তুমি যদি তোমার জীবনকে আল্লাহর জন্য বিসর্জন করতে পারো। কার জন্য? আল্লাহর জন্য যদি বিসর্জন করতে পারো, রাসূলের জন্য যদি জীবন দিতে পারো, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারো, তোমার জীবন যৌবন যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোরবানি করতে পারো, তাহলে তুমি সাকসেস। বলেন না আলহামদুলিল্লাহ? দুনিয়ার কোন ফার্মে বড়দের নেতার কথায়, এলাকার নেতৃত্ব, এলাকার সামাজিকতা, মানুষ ভালো বলবে খারাপ বলবে, এই বিষয় কোনো পরিচয় কোনো হাসরের ময়দানে, কবরে, হাসরের মিজানে, ফুলসেরাতে কোনো কাজে আসবে না। কথাটা ঠিক কিনা? হাসরের মিজানে, ফুলসেরাতে, কবরে, বিভিন্ন জায়গায় একমাত্র কাজে লাগবে আপনার নেক আমল, আল্লাহর জিকির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং তার উপরের সুন্নত গুলো যারা সঠিকভাবে আদায় করবে, তারাই কবর, হাসর, মিজান, ফুলসিরাতে সঠিকভাবে আল্লাহ দৃষ্টিতে নেয় যে মসজিদেই করতে হবে। মসজিদে সমষ্টিতভাবে যেহেতু আমরা এশার নামাজের পরে কিছু আলোচনা কইরা আমরা মুসলিম উম্মার জন্য দোয়া করি, এটার জন্য আমরা মসজিদে, কিন্তু আপনি ইবাদত করবেন একা একা। ইবাদত করব কি? আপনার আমার জীবনের সকল আবেগ, সকল অপরাধ যাহা কিছু আছে আমরা আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো? এই রাত্রির উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। এবং আল্লাহ তাআলা যেন এই রাত্রির উসিলা আমাদের যার যে চাহিদা আছে, যার যত সমস্যা আছে, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। তাহলে কি করবে আল্লাহ তাআলা? আপনি চাইলে আপনার প্রতি আল্লাহ তাআলা রাজি হবে, খুশি হবে। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে স্মরণ করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলবে? আমি আল্লাহকে আমার বান্দা স্মরণ করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে কি খুশি হয়, আল্লাহকে ডাক দিলে, একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ 10 বার ডাকের সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কয়বার সাড়া দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বান্দা তো কোনো খোঁজ খবর রাখি না, আমরা তো আল্লাহর প্রতি কোনোই নাই। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এটা ওয়াজ মাহফিলের রাত্র না, এই রাত্রটা হচ্ছে ইবাদতের রাত্র। কিসের রাত্র? ইবাদতের রাত্র, গুনাহ মাফের রাত্র, তাওবা ইস্তেগফারের রাত্র। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এবং নামাজ দুই রাকাত করে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন, যত রাকাত ইচ্ছা। 10 রাকাত বুঝি না, 20 রাকাত বুঝি না, 100 রাকাত বুঝি না, 200 রাকাত বুঝি না। এটা কোনো আমলের কোনো কি নাই, এটা লিমিট নাই। আমলের কোনো কি নাই, লিমিট নাই। আপনি আপনার চাহিদা অনুযায়ী আমল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন এবং পরপর তাসবিহ তাহলিল আদায় করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে তওবা করে দোয়া করবেন, নিজের জীবনের জন্য, আত্মীয়স্বজনের জন্য, সন্তানদের জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য। কথাটা ঠিক না বেটি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। আজকে রাত্রিতে আল্লাহ তাআলা দরওয়াজা খুলে রেখে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব। আমরা তো সবাই অপরাধী, কি বলেন? কথা ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। এমন কোন মানুষ আছেন বলতে পারবেন হুজুর আমার গুনাহ নাই? বুকে হাত দিয়ে বলতে পারবো? যত বড় কুতুবউদ্দিন বখতিয়ার হয়ে যাগা, আল্লাহর ওলি হইয়া যাওগা, শুধু নবীদেরকে ছাড়া পৃথিবীর কোন মানুষ বলতে পারে না আমার কোনো গুনাহ নাই। কথাটা ঠিক কিনা? শুধু নবীরা হলো মাসুম। আল্লাহর রাসূলেরা কি বলেন? সবাই নবীরা কি? আবার বলেন নবীরা কি? মাসুম, মানে নিষ্পাপ। ওনারা পৃথিবীতে যেমন নিষ্পাপ হয়ে আছেন, যাওয়ার সময় একবার নিষ্পাপ হয়ে যান। তাদের আমলে কোনোদিন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে গুনাহ করান না। সুবহানাল্লাহ বলেন। একদম নবীরা মাসুম। সুবহানাল্লাহ বলেন। সকল নবীরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 আপনার আমার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন, চলে গেছেন, সকল নবীরা মাসুম। এক বাক্যে কি সকল নবীরা মাসুম? সুবহানাল্লাহ। কিন্তু মানুষ হিসাবে সকল আর নবী ব্যতীত, রাসূল ব্যতীত সকল অন্যান্য সাধারণ মানুষের আমল আখলাক ভালো হতে পারে, কিন্তু কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কথাটা ঠিক কিনা? কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই। কারণ আমার কোন কারণে, কোন কথা, কোন চলার, কোন চাওয়ার কারণে, কোন কারণে গুনাহ হয়ে গেছে আমরা বলতেও পারবো না। কথাটা ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আজকে রাত্রিটা গুনাহ মাফের রাত্র, তওবা কবুলের রাত্র। আল্লাহর কাছে সারেন্ডার করব,
আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আর অনেকে হুজুর নামাজটা কবে, কথাটা বুঝছেন নি? হুজুর নামাজটা কবে? কি নামাজ কি কবে আছে নাকি? আবার নামাজ তো দৈনিক, কথা ঠিক না বেটি? কথা কয় না, নামাজ দৈনিক 5 ওয়াক্ত আসেনি তো আপনার এই কথা না জিজ্ঞেস নামাজটা কবে, নামাজ কোনটা আমার কি কথা কন না? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা ঠিক না বেটি? আর লাইলাতুল বরাত হচ্ছে এটা নফল, এটা আপনি আদায় করলে, নামাজ পড়লে, দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে দিবে, না চাইলে না দিবে, কথা ঠিক না বেটি? দোকানদার দোকান দিয়ে বসে রয়েছে, আপনি গিয়ে যদি টাকা দিয়ে বলেন আমাকে জিনিসটা দেন, তাহলে দোকানদার আপনাকে দিবে, কথা ঠিক।